হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর কনফিউশন ম্যাট্রিক্স। তো প্রথমে আমরা দেখে নিই যে কনফিউশন ম্যাট্রিক্স আসলে কি। A confusion matrix is a table used to evaluate the performance of a classification model. It shows how the model predict result match the actual values. It is typically used for binary classification, either positive neither negative. অর্থাৎ কনফিউশন ম্যাট্রিক্সটা হচ্ছে এমন একটা টেবিল যার মাধ্যমে আমাদের যে ক্লাসিফিকেশন মডেল সেটা পারফরমেন্সকে ইভালুয়েট করা হয়, ঠিক আছে। এবং এটা কী শো করে যে আমাদের যে প্রেডিক্টেড যে রেজাল্ট থাকে এবং অ্যাকচুয়াল রেজাল্টটা সেটার মধ্যে একটা সামঞ্জস্য এই কনফিউশন ম্যাট্রিক্স দিয়ে থাকে। তো এখানে মেনলি দুইটা ইয়েতে হয়, যে হয় পজিটিভ হয় না নেগেটিভ হয়, ঠিক আছে। ধরেন যে একটা এক্সাম্পল দিই, এই স্ট্রাকচারটা ফলো করেন। দেখেন এখানে হচ্ছে প্রেডিক্টেড করা হচ্ছে যে রেজাল্ট পজিটিভ আসতে পারে এবং এখানে করা হচ্ছে যে নেগেটিভ আসতে পারে। এটা হচ্ছে প্রেডিক্টেড একটা অবস্থা, বাট অ্যাকচুয়াল অবস্থা সেম নাও হতে পারে, তাই না? যেমন ধরেন আপনি কোনো একটা ডিজিজ টেস্ট করতে গেছেন, ঠিক আছে। সাপোজ করোনা টেস্ট করতে গেছেন। এখন অ্যাকচুয়াল রেজাল্ট পজিটিভ এবং আমাদের প্রেডিক্টেড রেজাল্টও ছিল পজিটিভ, সেক্ষেত্রে হবে সেটা ট্রু পজিটিভ। আবার দেখেন যদি আপনার প্রেডিক্টেড থাকে যে না নেগেটিভ কিন্তু অ্যাকচুয়াল রেজাল্ট হচ্ছে পজিটিভ, সেক্ষেত্রে কী হবে? ফলস নেগেটিভ, তাই না? আবার ধরেন অ্যাকচুয়ালি আপনার রেজাল্টটা নেগেটিভ আসছে, বাট আপনি প্রেডিক্ট করছিলেন যে না আমার মনে হয় করোনা হয়েছে, সেখানে হচ্ছে ফলস পজিটিভ। আবার যদি অ্যাকচুয়ালি নেগেটিভ হয় এবং আমাদের প্রেডিক্টিভ যে এটা থাকে সেটাও যদি নেগেটিভ হয় সেটা হচ্ছে ট্রু নেগেটিভ। এটাই হচ্ছে মেনলি চারটা কম্বিনেশন। এই যে টিপি হচ্ছে ট্রু পজিটিভ, টিএন হচ্ছে ট্রু নেগেটিভ, এফপি হচ্ছে ফলস পজিটিভ, এফএন হচ্ছে ফলস নেগেটিভ। তো এই চারটা টার্ম এটা মনে রাখবেন, কারণ আমাদের ম্যাথ করার সময় এই টিপি, টিএন, এফপি, এফএন এই কন্ডিশনগুলো এই ইয়েগুলো ইউজ হবে, ঠিক আছে। তাহলে ট্রু পজিটিভ কখন হবে? যখন মডেল হচ্ছে প্রেডিক্ট করে পজিটিভ এবং অ্যাকচুয়ালিও রেজাল্টটা পজিটিভ আসবে, তখন দুটোই পজিটিভ হলে সেটা অবশ্যই পজিটিভ মানে ট্রুলি পজিটিভ, ঠিক আছে। কিন্তু মডেল প্রেডিক্ট করছে নেগেটিভ এবং অ্যাকচুয়াল ইয়েও হচ্ছে নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ট্রু নেগেটিভ, কারণ কোনোটাই না। মেশিনও বলছে যে আপনার করোনা নেই, আপনিও বলছেন আপনার করোনা নেই, তাই না? ট্রু নেগেটিভ টিএন। এবার হচ্ছে এফপি, মডেল প্রেডিক্ট পজিটিভ বাট অ্যাকচুয়ালি নেগেটিভ। অর্থাৎ আপনি বলছেন যে আমার মনে হয় করোনা থাকতে পারে, বাট অ্যাকচুয়াল রেজাল্টটা নেগেটিভ আসছে, তাই সেটা হচ্ছে ফলস পজিটিভ আপনার মনে হচ্ছিল। আর এটা হচ্ছে ফলস নেগেটিভ বা এফএন। এটা কখন হবে? যে মডেল প্রেডিক্ট করবে নেগেটিভ বাট আমাদের রেজাল্টটা আসবে পজিটিভ। ধরে আপনি মনে করছেন যে আপনার করোনা হয়নি বাট রেজাল্টটা আসছে পজিটিভ, এটাই হচ্ছে ফলস নেগেটিভ। আপনার মনের মধ্যে ছিল যে নেগেটিভ আসবে। আশা করি আপনারা এই কনফিউশন ম্যাট্রিক্সের স্ট্রাকচারটা বুঝতে পারছেন। তো এখন আমরা দেখব যে ওয়াই অ্যাকুরেসি শুড নট অলওয়েজ বি ইউজড, অর্থাৎ সবসময় অ্যাকুরেসি কেন ইউজ করা উচিত না সেটা এখন দেখব। কারণ আমরা জানি অ্যাকুরেসি একটা জিনিসের ক্ষেত্রে আমরা মেজার করি, তাই না? তো অ্যাকুরেসি ইজ এ কমনলি ইউজ ম্যাট্রিক্স ইন ক্লাসিফিকেশন প্রবলেম, বাট ইট ইজ নট অলওয়েজ রিলায়েবল, স্পেশালি ওয়েন দ্য ডাটা সেট ইজ ইমব্যালেন্স। তো ধরুন ডাটা সেটটা ইমব্যালেন্স থাকে, সেক্ষেত্রে এই অ্যাকুরেসিটা চেক করা খুব একটা রিলায়েবল হবে না। সেক্ষেত্রে কেন হবে না? দেখেন, ইফ ওয়ান ক্লাস ডমিনেট, অর্থাৎ যদি একটা ক্লাসকে ডমিনেট করতে বলা হয়, সেক্ষেত্রে এ মডেল দ্যাট অলওয়েজ প্রেডিক্ট ক্লাস 0 উইল স্টিল হ্যাভ 90% অ্যাকুরেসি ইভেন থ্রু ইট fails completely to identify class 1 accuracy does not show how many positive and model correctly found and how many predict positive are correctly actually corrected। অর্থাৎ ধরেন আপনাকে দুইটা ক্লাস দেওয়া আছে, ক্লাস 0 এবং ক্লাস 1, ঠিক আছে। এখন ক্লাস 0-তে 90% অ্যাকুরেসি আছে এবং ক্লাস 1-এ হচ্ছে 10% অ্যাকুরেসি আছে, ঠিক আছে। এখন আপনাকে যে কোনো একটা ক্লাস যদি ডমিনেট করতে বলা হয়, সেক্ষেত্রে আমরা এখানে ধরে নিচ্ছি যে মডেল সে ক্লাস 0-কে অ্যাকচুয়াল অ্যাকুরেসি হিসেবে সিলেক্ট করে নিচ্ছে, সেই জন্য তার অ্যাকুরেসির পার্সেন্টেজ হয়ে গেছে 90%। বাট সে কিন্তু পুরো যে
আইডেন্টিফিকেশনটা, অর্থাৎ ক্লাস 1-এ যে 10% ছিল অ্যাকুরেসি, সেটাকে কিন্তু সে কমপ্লিটলি চেক করতে পারলো না বা ডমিনেট করতে পারলো না, তাই না? যে কোনো একটা ক্লাসকে নেওয়ার কারণে এখানে একটা আমাদের ইমব্যালেন্স সিচুয়েশন, কারণ এখানে 90% দেখে মডেল মনে করছে এখানে অ্যাকুরেসি সবচেয়ে বেশি, বাট ওখানে অ্যাকুরেসি কিন্তু থাকতে পারে, সে কিন্তু পুরোটা চেক করেনি, তাই না? তো অ্যাকুরেসি কিন্তু সবসময় শো করে না, যে অ্যাকুরেসি ডাজ নট শো হাউ মেনি পজিটিভ আর দ্য মডেল কারেক্টলি ফাউন্ড, অর্থাৎ অ্যাকুরেসির মাধ্যমে একজন মডেল কতগুলো পজিটিভ সে কারেক্টলি ফাউন্ড করতে পারছে সেটা কিন্তু শো করে না। আবার সেই সাথে আমাদের যে প্রেডিক্টেড পজিটিভ কতগুলো অ্যাকচুয়ালি কারেক্ট ছিল সেটাও কিন্তু অ্যাকুরেসি শো করতে পারে না। সেই জন্য সবসময় আমাদের অ্যাকুরেসি ইউজ করলে কিন্তু কাজ হবে না। তো দেখেন, এখন আমরা একটা ম্যাথ দেখব। আমাদের কোশ্চেনটা আসবে এরকম যে আমাদের এখানে এর মান দেওয়া আছে এবং S1 S2 মান দেওয়া আছে। সেখান থেকে আমাদেরকে বলা থাকবে যে একটা কনফিউশন ম্যাট্রিক্স ড্র করে সেখান থেকে অ্যাকুরেসি, পারসিশন, রিকল আর F1 স্কোর ক্যালকুলেট করতে। তো এই অ্যাকুরেসি, পারসিশন, রিকল, F1 স্কোর এগুলোর সূত্র আছে, সূত্রগুলো আগে একটু দেখে নিই। অ্যাকুরেসি সূত্রটা হচ্ছে TP প্লাস TN, অর্থাৎ ট্রু পজিটিভ প্লাস ট্রু নেগেটিভ ডিভাইডেড বাই TP প্লাস TN প্লাস FP প্লাস FN, অর্থাৎ সবগুলো ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস নেগেটিভ সবগুলোর মান যোগ করে এবং ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভের মান যোগ করার পর ডিভাইড করলে যে মানটা পাবো সেটা হচ্ছে অ্যাকুরেসির মান। পারসিশনের মানটা হচ্ছে ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ যোগ করার পরে যদি আমরা সেটাকে ট্রু পজিটিভে ডিভাইড করি সেক্ষেত্রে আমরা পারসিশনের মানটা পেয়ে যাব। রিকলের মানটা সূত্রটা হচ্ছে ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ যোগ করার পরে সেটা ট্রু পজিটিভিটি ভাগ করি, সেক্ষেত্রে আমরা রিকলের মানটা পেয়ে যাব। আর F1 স্কোরের জন্য সূত্রটা হচ্ছে 2 ইন্টু পারসিশন ইন্টু রিকল। এই যে আমরা এই দুটোর মান যে পাবো সেটাকে গুণ করতে হবে 2 এর সাথে, প্লাস ডিভাইড করতে হবে কার সাথে? পারসিশন প্লাস রিকল। এখানে কিন্তু গুণ না, প্লাস। এখানে কিন্তু অনেকেই ভুল করে গুণ দিয়ে দেয়, যেমনটা আমি করছিলাম। এটা কিন্তু একটু কেয়ারফুল থাকবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে সূত্র। এই তিনটা সূত্র, এইটা আর এইটা মুখস্থ করলে কিন্তু F1-এর মানটা আপনারা ইজিলি ক্যালকুলেট করতে পারবেন। তো এই তিনটা সূত্র একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন। তো আসেন এখন আমরা দেখি যে এই যে আমাদের কোশ্চেনে দেওয়া আছে, গিভেন যে মানগুলো দেওয়া আছে S1 S2, এখান থেকে আমরা কনফিউশন ম্যাট্রিক্স কীভাবে ড্র করতে পারি। তো দেখেন, তো আমাদের প্রথমে আমরা নিব S আর S1। তো আমরা বক্স করে নিচ্ছি S এবং S1-এ, এবং সেখানে আমরা রিসার্চ নামে একটা দিচ্ছি যে সেখানে আমরা বের করব যে সেটাকে ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ নাকি ফলস পজিটিভ নাকি ফলস নেগেটিভ, ঠিক আছে? তো সাপোজ এটা হচ্ছে মেশিন এবং এটা হচ্ছে ইউজার, ঠিক আছে? S এবং S1কে আমরা লিখে নিচ্ছি। তো S-এর যে মানগুলো এই যে কোশ্চেনে দেওয়া থাকবে এগুলোকে আমরা লিখে নিচ্ছি, এবং S1-এর যে মানগুলো সেটাকে আমরা এখানে লিখে নিচ্ছি। আমরা S2-র মানটা আগেই করছি না, একটু পরে করব, ঠিক আছে? আমরা স্টেপ বাই স্টেপ করব। ফার্স্টে S1-এর জন্য তার অ্যাকুরেসি, তার পারসিশন, তার রিকল, তার F1 স্কোর এগুলো বের করবো। এরপরে আবার সেমভাবে একটা টেবিল ড্র করে এই S-এর উপর ডিপেন্ড করে তখন আমরা S1 করলাম, এখন আমরা S2 করব, করে আবার S2-র জন্য তখন অ্যাকুরেসি, পারসিশন, রিকল, F1 স্কোর বের করব। দুটো স্টেপে করব, ঠিক আছে? তো ফার্স্টে দেখেন আমরা S-এর মানগুলো এই যে এই ভ্যালুগুলোকে এখানে লিখে নিচ্ছি এবং S1-এর এই ভ্যালুকে এখানে লিখে নিচ্ছি। এখন দেখেন, আমি একটু আগে বললাম যে এটা হচ্ছে আমাদের মেশিন, এটা হচ্ছে আমাদের ইউজার। মেশিন বলছে 1 মানে হচ্ছে পজিটিভ, এবং আমাদের যে ইউজার সে বলছে নেগেটিভ, তাই না? তাহলে এটা হচ্ছে ফলস নেগেটিভ। আবার মেশিন বলছে নেগেটিভ, ইউজারও বলছে নেগেটিভ, তাহলে এটা হচ্ছে ট্রু নেগেটিভ, ঠিক আছে? আবার এখানেও সেম, মেশিনে বলছে নেগেটিভ, ইউজারও বলছে নেগেটিভ, তাহলে ট্রু নেগেটিভ। এখানে মেশিন বলছে নেগেটিভ, ইউজার বলছে নেগেটিভ, এটাও ট্রু নেগেটিভ। এখানে মেশিন বলছে পজিটিভ, ইউজার বলছে নেগেটিভ, তো এখানে হচ্ছে ফলস নেগেটিভ। আবার এখানে মেশিন বলছে নেগেটিভ, ইউজারও বলছে নেগেটিভ, তাহলে ট্রু নেগেটিভ। এখানেও সেম ট্রু নেগেটিভ, এখানেও সেম ট্রু নেগেটিভ। আবার এখানে দেখেন মেশিন বলছে পজিটিভ, ইউজার বলছে নেগেটিভ, তাহলে ফলস নেগেটিভ। এখানেও
মেশিন বলছে পজিটিভ, ইউজার বলছে নেগেটিভ, তাহলে এখানে ফলস নেগেটিভ। এখানে দুজনাই বলছে নেগেটিভ, তাহলে ট্রু নেগেটিভ। এখানেও সেম, দুজনাই বলছে নেগেটিভ, ট্রু নেগেটিভ। তাহলে এখন দেখেন ট্রু নেগেটিভ কয়টা পেলাম আমরা এখান থেকে। আগে আমরা দেখি ফলস নেগেটিভ কয়টা পাইছি, 1টা 2টা 3টা 4টা, 4টা হচ্ছে ফলস নেগেটিভ। আর ট্রু নেগেটিভ কয়টা পাইছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা পেয়ে গেছি ট্রু নেগেটিভ। তা আমাদের ট্রু নেগেটিভ আর ফলস নেগেটিভের মানটা আমরা এই টেবিল থেকে পেয়ে গেছি। এখানে কিন্তু কোনো ট্রু পজিটিভ বা ফলস পজিটিভ নাই, ট্রু নেগেটিভ এবং ফলস নেগেটিভ আমরা জাস্ট এই টেবিল থেকে পেয়ে গেলাম। তাহলে আমরা এই দুটো ভ্যালুকে ক্যালকুলেট করে এখান থেকে S1-এর জন্য হচ্ছে অ্যাকুরেসি, পারসিশন, রিকল আর F1 স্কোর ক্যালকুলেট করব। তো এই যে এখন আমরা আসি অ্যাকুরেসিতে। অ্যাকুরেসি সূত্র আপনাকে একটু আগে দেখাই দিয়েছিলাম যে সবগুলো টিপি, টিএন, এফপি, এফএন সবগুলো যোগ করবো এবং টিপি প্লাস টিএন যোগ করার পর ডিভাইড করলে যে অ্যান্সার হবে সেটা হচ্ছে অ্যাকুরেসির মান, তাই না? তো দেখেন আমাদের কোনো টিপি নেই, জাস্ট টিএন পাইছি এবং এফএন পাইছি, তাই না? টিএন হচ্ছে 8 আর এফএন হচ্ছে 4। টিপি আর এফপি আমরা পাইনি, তাহলে টিপি হচ্ছে 0 আর টিএন হচ্ছে আমরা পাইছি একটু আগে 8। এই যে টিএন 8 আর এফএন 4, তাহলে টিএন হচ্ছে 8 আর টিপি পাইনি 0, টিএন হচ্ছে 8, এফপি পাইনি 0 আর এফএন হচ্ছে 4, তাই না? এখন জাস্ট এটাকে ক্যালকুলেট করবো 8 আর এখানে 8 + 4 হচ্ছে 12, তাহলে 8/12 করলে আমরা পাচ্ছি 0.66%। এটা হচ্ছে S1-এর অ্যাকুরেসি। এখন S1-এর জন্য আমরা পারসিশন চেক করবো, তার জন্য সূত্রটা হচ্ছে টিপি প্লাস এফপি আর উপরে হচ্ছে ডিভাইড যদি করি টিপি দিয়ে, তাই না? তাহলে টিপির মান তো আমরা পাইনি, এফপির মানও পাইনি, আবার উপরে যে ডিভাইড করা হচ্ছে টিপিকে দিয়ে সেটাও মানও পাইনি, তাহলে 0 + 0 উপরেও 0, তাই না? আমরা জাস্ট পাইছি কিসের মান, টিএন আর এফএনের মান পাইছি, টিপি এফপির মান তো পাইনি, সেটা হচ্ছে সবগুলোই 0 হওয়ার কারণে পারসিশন এখানে 0। আবার এখানে রিকলের ক্ষেত্রে কী হচ্ছে সূত্রটা, টিপি / টিপি প্লাস এফএন। দেখেন টিপির মান তো আমরা পাইনি, টিএন আর এফএনের মান পাইছি, তাই না? এফএনের মান কত ছিল, 4, তাহলে টিপি 0, এই টিপিও 0 আর এফএন হচ্ছে 4, তাহলে এখানে রিকলের ক্ষেত্রেও রেজাল্ট আসছে 0। এখন আমরা দেখব F1 স্কোরের জন্য। F1 স্কোরের সূত্রটা কি, 2 × পারসিশন × রিকল, পারসিশন প্লাস রিকল। তাহলে 2 × পারসিশনের মান কত পাইছি 0, ইন্টু রিকলের মান কত পাইছি 0, এই 2 × 0 × 0, আর পারসিশন প্লাস রিকল দুটাই কি 0, তাহলে 0 + 0, তাহলে আলটিমেট কিন্তু ডিভাইড করা যাচ্ছে না F1 স্কোর। এটাই হচ্ছে আমাদের S1-এর জন্য আমরা ক্যালকুলেট করলাম। এখন সিমিলার ওয়েতে আমরা দেখব S2-র জন্য। এই যে এখন আমরা সেমভাবে আবার একটা কনফিউশন ম্যাট্রিক্স ড্র করে নিচ্ছি S2-র জন্য। সেটা কিভাবে, সেটা হচ্ছে আমাদের এই যে এই S-এর মান এবং S2-র যে মানগুলো এগুলোকে জাস্ট আমরা একটা বক্সে নিয়ে নিছি। এই যে S-এর মানগুলো এবং S2-র মানগুলো নিয়ে নিছি। এখন সেখান থেকে আমরা রিসার্চ বের করবো যে সেখান থেকে কি ফলস নেগেটিভ, ফলস পজিটিভ, নাকি ট্রু নেগেটিভ, নাকি ট্রু পজিটিভ, এগুলো বের করবো। তো দেখেন আমাদের এখানে এটা হচ্ছে মেশিন, এটা হচ্ছে ইউজার, আগেরটার মতনই। মেশিন বলছে পজিটিভ, ইউজার বলছে নেগেটিভ, তাহলে এটা হচ্ছে ফলস নেগেটিভ। মেশিন বলছে নেগেটিভ, ইউজার বলছে পজিটিভ, এটা হচ্ছে ফলস পজিটিভ। মানে ইউজারের যেটা মনে হবে সেটা হচ্ছে সে অনুযায়ী হবে, ঠিক আছে? এখানে মানে ইউজারের যেটা মনে হচ্ছে পজিটিভ এটা হচ্ছে ফলস পজিটিভ, কারণ মেশিন তো বলছে না আপনার কোনো ডিজিজ নাই। আবার দেখেন এখানে দুজনেই বলছে 0, অর্থাৎ দুজনেই বলছে নেগেটিভ, তাহলে ট্রু নেগেটিভ। এখানেও দুইটাই 0, তাহলে এখানেও দুজনেই নেগেটিভ বলছে, ট্রু নেগেটিভ। এখানে মেশিন বলছে পজিটিভ, ইউজারও বলছে পজিটিভ, সেক্ষেত্রে মানে প্রেডিক্টেড ভ্যালু ছিল পজিটিভ ইউজারের, সেক্ষেত্রে এটা হচ্ছে ট্রু পজিটিভ। এখানে দুজনেই বলছে নেগেটিভ, এখানে ট্রু নেগেটিভ। এখানে মেশিন বলছে নেগেটিভ, ইউজার বলছে পজিটিভ, এখানে হচ্ছে ফলস পজিটিভ। এখানে দুইটাই 0, অর্থাৎ দুজনেই নেগেটিভ, অর্থাৎ ট্রু নেগেটিভ। এখানে হচ্ছে দুইটাই 1, অর্থাৎ মেশিনে বলছে পজিটিভ, ইউজারের প্রেডিকশনও ছিল পজিটিভ, সেক্ষেত্রে ট্রু পজিটিভ। এখানে মেশিন বলছে পজিটিভ, ইউজার বলছে নেগেটিভ, তাহলে ফলস নেগেটিভ। এখানে হচ্ছে মেশিন 0, মানে মেশিন বলছে নেগেটিভ এবং ইউজারের প্রেডিকশন ছিল পজিটিভ, সেখানে হচ্ছে ফলস পজিটিভ। এখানে দুজনের বলছে নেগেটিভ, তাহলে এখানে হচ্ছে ট্রু নেগেটিভ। তাহলে এখান থেকে আমরা কী পেলাম, ফলস নেগেটিভ, ফলস পজিটিভ, ট্রু নেগেটিভ, ট্রু পজিটিভ পেয়ে গেলাম। ফলস নেগেটিভ পাইছি কয়টা, 2টা, একটা
আর সরি FN, তাই না? এই যে FN দুইটা, এই একটা আর এই একটা, দুইটা। আর FP পাইছি এই একটা, তারপরে হচ্ছে এই একটা আর এই একটা, তিনটা। TN পাইছি হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই যে পাঁচটা। আর TP পাইছি হচ্ছে দুইটা, TP হচ্ছে এ একটা আর এ একটা, আর কোথাও TP পাইনি। তাহলে আমরা দেখেন FN, FP, TN, TP সবগুলোর মান কিন্তু এই টেবিল থেকে পেয়ে গেছি, যেটা কিন্তু গতবার টেবিলে ছিল না। তাহলে কোশ্চেনের উপর ডিপেন্ড করবে যে আমরা কয়টা FN, FP, TN, TP পাবো, ঠিক আছে? তো আমরা এখান থেকে এই মানগুলোকে ক্যালকুলেট করে নিলাম। এখন আমাদের পরবর্তী কাজ কি, সেখান থেকে অ্যাকুরেসি, পারসিশন, রিকল এবং F1 এর মানটা সিমিলার ওয়েতে S1 এর জন্য আমরা বের করলাম, S2 এর জন্য বের করা। তো এই যে এখন আমরা S2 এর জন্য বের করব। তো আমরা TP, TN, FP, FN সবগুলোর মান পেয়ে গেছি। জাস্ট কী করবো, আমরা সূত্রে সেই মানগুলোকে বসালে অ্যান্সার আমরা পেয়ে যাব, তাই না? তো আমরা অ্যাকুরেসির সূত্র জানি TP প্লাস TN ডিভাইড বাই TP প্লাস TN প্লাস FP প্লাস FN। সূত্রের মধ্যে আমরা TPর মান কত পাইছি, এই যে একটু আগে, এই যে TP হচ্ছে 2, TN হচ্ছে 5, FP হচ্ছে 3, FN হচ্ছে 2, তাই না? তো এই যে TP হচ্ছে 2, TN হচ্ছে 5, তাহলে TP প্লাস TN 2 প্লাস 5 আর FP প্লাস FN, FP হচ্ছে 3 আর FN হচ্ছে 2, যোগ করে ভাগ করার পর যে অ্যান্সার আসবে সেটা হচ্ছে অ্যাকুরেসির মান 0.58 আমরা পেয়ে গেছি। এরপর হচ্ছে পারসিশনের সূত্রটা কি, TP ডিভাইড বাই TP প্লাস FP, মানে ট্রু পজিটিভ ডিভাইড বাই ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভের মানটা। তাহলে ট্রু পজিটিভের মান পাইছি 3 আর TP প্লাস TF, তাহলে 2 প্লাস FPর মান কত পাইছি 3, যোগ করে ভাগ করে দিলেই হচ্ছে 0.4, এটা হচ্ছে পারসিশনের মান। রিকলের মান কত, সূত্রটা কি, TP ডিভাইডেড বাই TP প্লাস FN। মানে এই সূত্রগুলো একটু মনে রাখলে কিন্তু আপনারা খুব ইজিলি ওই বক্স থেকে মানগুলো বের করে অ্যান্সার করতে পারবেন, খুবই ইজি। TPর মান কত 2, TP প্লাস FN এর মান হচ্ছে 2, FN এর মানও 2, TPর মানও 2, 2 প্লাস 2। এই যে এই মানগুলো আমরা একটু আগে এখানে বের করে নিছি, ঠিক আছে? তাহলে এখানে যোগ করে ভাগ করে দিলে হচ্ছে 0.5, এটা হচ্ছে রিকলের মান। তাহলে F1 স্কোরের সূত্র আমরা জানি 2 ইন্টু পারসিশন ইন্টু রিকল, পারসিশন প্লাস রিকল, তাই না? তাহলে 2 ইন্টু পারসিশনের মান কত পাইছি 0.4, ইন্টু রিকলের মান কত পাইছি 0.5, এই 0.4 ইন্টু 0.5, আর পারসিশন প্লাস রিকল, পারসিশন হচ্ছে 0.4 প্লাস রিকল হচ্ছে 0.5। এটাকে জাস্ট ক্যালকুলেশন করলে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে F1 স্কোর S2-র জন্য। তো দেখেন এই সাথে কিন্তু আমরা কনফিউশন ম্যাট্রিক্স ইউজ করে আমাদের যে কোশ্চেনে ছিল দেয়া, এই যে S1 এবং S2 দুটোর জন্যই তাদের অ্যাকুরেসি, পারসিশন, রিকল, F1 স্কোর বের করে ফেলছি এবং কনফিউশন ম্যাট্রিক্সটা দুজনের জন্যই কিন্তু ড্র করে ফেলছি। তা আমাদের এক্সামে মেনলি এরকম টাইপেরই কোশ্চেন আসবে যে আমাদের S এর মান দেওয়া থাকবে, একটাও হতে পারে বা একাধিক হতে পারে, সেক্ষেত্রে আপনাদেরকে সেম ওয়েতে এরকমভাবে টেবিল ড্র করে সেখান থেকে TP, TN, FP, FN এর মানগুলো বের করতে হবে। যেগুলো থাকবে সে অনুযায়ী আমাদেরকে অ্যাকুরেসি, পারসিশন, রিকল, F1 স্কোর ক্যালকুলেট করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে কনফিউশন ম্যাট্রিক্সের ম্যাথগুলো সলভ করতে হয়। তো এরপর যদি কারোর কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টটা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।